আপনি দাড়ি রাখতে পারেন আর না পারেন, দাড়ি রাখাকে মেনে নিতে হবে যে হ্যাঁ দাড়ি রাখা সুন্নাত। আপনি যদি দাড়ির উপর একটা প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন আনস্মার্ট লাগে, দাড়ি রাখলে কেমন খ্যাত লাগে, কেমন খারাপ লাগে, যে কোনো প্রকার বিন্দু মাত্র অথবা এর চাইতে বেশি বেড়ে, এর চাইতে বেশি আগে বেড়ে দাড়িকে নিয়ে যদি ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, না মেনে নিয়ে যার্রা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন, তাহলে আপনি কাফের। আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি কাফের। আপনার জানাজাও পড়া হবে না, আপনার কাফনও হবে না, আপনার দাফনও হবে না, মুসলমানের গোরস্থানে আপনার মাটিও হবে না। যে ইমাম আপনার জানাজা পড়াবে ওই ইমামেরও কাফের হওয়ার সম্ভাবনা আছে। যে ইমাম গোসল দিবে, দাফন করাবে, গোরস্থানে মাটি দিবে, তারও কাফের হওয়ার সম্ভাবনা আছে। মুমিন থাকতে চাইলে দাড়ি রাখতে পারেন আর না পারেন, মেনে নিতে হবে যে দাড়ি রাখা কি সুন্নাত, জরুরি, শিআর, চিহ্ন। দাড়ি রাখা সুন্নাত বললে হবে না, দাড়ি রাখা কি চিহ্ন, শিআর। কিছু চিহ্ন আছে মুসলমানের। সুন্নাতে খাতনা করা কি সুন্নাত, ফরজ, ওয়াজিব, শিআর, শিআরুল মুসলিমিন। আপনি যে মুসলমান তার পরিচয়, আপনি যে মুসলমান তার শিআর। সেই রকম কিছু শিআর আছে যে আপনি মুসলমান। এই শিআর গুলোর একটা হচ্ছে যে আপনার মুখে দাড়ি, যে আপনি মুসলমান। যদি না থাকে তাহলে এটা বোঝা যাবে না যে আপনি মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না ইহুদি, না বৌদ্ধ, এটা বোঝা যাবে না। দাড়ি রাখা হচ্ছে শিআর। এবং শিআর বাস্তবায়নের জন্য রাষ্ট্র ক্ষমতায় যে থাকে সে যুদ্ধ করতে পারে। একই সাথে একই গ্রামের, একই এলাকার কেউ যদি একই সাথে দাড়ি পরিত্যাগ করে ফেলে, মুসলমানি করা বন্ধ করে ফেলে, তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রনেতা যুদ্ধ চালাতে পারে।